এখনো অনেক ভাই যারা রমজানের শুরুতে নামাজ ইত্যাদি পড়ার জন্য আসতেন, দেখা গেছে এখন কি আস্তে আস্তে মসজিদ খালি হয়ে যাচ্ছে। তো দেখেন দুনিয়ার অবস্থা আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন। আর আমাদের তো অবস্থা কি আরো করুণ হওয়ার কথা ছিল, করুণ হওয়ারও সম্ভাবনা প্রায় দ্বার প্রান্তে। কথা কথা আল্লাহ তালা যদি মনে করেন এই ইরাক এবং ইরান এবং এই যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এটার মাধ্যমে যদি তেল গ্যাস সম্পূর্ণ কিছু যদি বন্ধ করে দেন, তাহলে আমার আপনার টাকা আপনি সারাদিন পানিতে ভিজিয়ে রাখবেন, কোনো কিছু করার কি থাকবে না, সুযোগ থাকবে না। আপনার কাছে 1,000 কোটি টাকা থাকুক, আপনি কি পাবেন না? জ্বালানি পাবেন না। জ্বালানি না পেলে আপনার কারেন্ট চলবে না, কারেন্ট না চলে আপনার মেশিন কলকারখানা সব বন্ধ। তাহলে আল্লাহ তাআলা যদি চান যে আমি এটা বন্ধ করে দিব, তাহলে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে এটা ঠেকানোর? কোনো কারো ক্ষমতা আছে না। তো এই কারণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যে অবস্থা সামনে আসতেছে সেই অবস্থার জন্য আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়া। আল্লাহ তাআলা যাতে আমাদের মুসলমানদেরকে যাতে আল্লাহ তাআলা সুন্দর সুষ্ঠুভাবে রাখেন, বেশি বেশি আমল করা তৌফিক দেন, যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হচ্ছে সেগুলোকে আল্লাহ তাআলা কি করে দেন, বন্ধ করে দেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, আর আমাদের দেশের জন্য বেশি বেশি দোয়া করা। দেশের পরিস্থিতিও কি বেশি একটা ভালো নয়। যদি আল্লাহ তাআলা খারাপ করা শুরু করে দেন, তাহলে আমাদের দেশের মানুষ কি বেশি, যে জায়গায় মানুষ কম সেখানে অবস্থা যদি খারাপ হয়ে যায়, আর যদি বেশি মানুষ হয় তাহলে তো আরো বেশি কি হবে, খারাপ হয়ে যাবে। তো এই কারণে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।